আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের দিনটা আমার জন্য অনেক আনন্দের। কারণ আজ থেকে 10 বছর আগে ঠিক এই দিনে আফিফাকে আমি আল্লাহর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলাম। তাই আজকের দিনটা আমার জন্য খুব আনন্দের। আজকে আফিফার জন্মদিন। এই যে সকাল সকাল ওকে ঘুম থেকে উঠিয়েছি। উঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটু পড়তে বসিয়েছি। এই যে ও পড়তেছে। এই যে এটা আফিফার রুম। রুম না, এটা আমাদের ডাইনিং রুম। এটাতে আফিফাকে একটা বেড দিয়ে ওর মতো করে সাজিয়ে দিয়েছি ও ঘুমানোর জন্য। এই তো ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি ওর টিফিন রেডি করার জন্য চলে আসছি। আজকে যেহেতু ওর জন্মদিন, ভেবেছি ওর পছন্দের সব কিছুই করবো, অল্প অল্প করে যতটুকু পারি, যাতে ও আনন্দ পায়। যেহেতু এখানে আমাদের আত্মীয় স্বজন কেউই নেই, তাই ওভাবে কিছু করা হয়নি। ছোট্ট করে ঘরোয়াভাবে আয়োজন করেছি ওর ফ্রেন্ডদেরকে নিয়ে। ওকে সেটা আমরা জানাইনি, সারপ্রাইজ হিসেবে রেখে দিয়েছি। কিন্তু সকালে উঠেই ওর মন খুব খারাপ, গাল ফুলিয়ে বসে আছে। ওর নানা নানুর জন্য ওর খুব মন খারাপ, বলতেছে আমাকে নানু বাসায় দিয়ে আসো। এই তো আমি নাগেটসগুলো ভেজে নিয়েছি। ওর নাগেটস খুব পছন্দ, তাই ওর পছন্দ মতো আজকে টিফিন দিচ্ছি। তাতে ওর মন ভালো করা যাচ্ছে না, ও গাল ফুলিয়ে বসেই আছে। এই যে সবগুলো নাগেটস আমি এক এক করে দিয়ে কয়েকটা খেজুরও দিয়েছি, সাথে আমি একটু সস দিয়ে দিয়েছি। দিয়ে টিফিনটা পুরো রেডি করে নিয়েছি। এই তো এখন এসে দেখি সে বসে আছে মুখ গোমড়া করে, চুল বাঁধতে পারছে না। আমাকেও দেবে না, আর আজকে আমাকেও ডাকেনি, যেহেতু তার মন খারাপ। তাই আমি এসে বেনিটা করে দিলাম। ওর স্কুলের একটা সিস্টেম আছে, বেনি করা ছাড়া যাওয়া যাবে না। এই তো আমি বেনিটা বেঁধে দিয়েছি। এই যে মুখের দিকে তাকালেই মনে হচ্ছে সে এখনই কান্না করে দেবে, তার মন এত খারাপ। আজকে সে আমার হাতে ভাত খাবে না, নিজেই খাবে। এক হাতে গ্লাস নিয়েছে আর চামচ দিয়ে ভাত খাচ্ছে। হঠাৎ কি যেন বললাম, তাই একটু হেসে দিল। এই তো এখানে এসে দেখি সে এক বক্স চকলেট নিয়েছে তার ফ্রেন্ডদের জন্য, ম্যামদের জন্য। আর সীমা একটা গিফট এনেছে তার জন্য। গিফটটা পেয়ে সে হাসি দিয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি। কারণ এখন সে মনে করতেছে তার বার্থডে ফিল আসতেছে, যেহেতু গিফট পেয়েছে। তার একটা অভ্যাস, সে ব্রাশ না করে স্কুলে যাবে না। এই যে ব্রাশ করে নিচ্ছে, এখন ব্রাশ করে সে ব্যাগ গুছিয়ে নেবে। তার ব্যাগ সে নিজেই গুছায়, আমি শুধু টিফিনটা রেডি করে দিই আর ভাতটা খাইয়ে দিতে হয়, যেহেতু অনেক সময় নিয়ে সে ভাত খায়। এই তো সে তার সব কিছু গুছিয়ে নিচ্ছিল, ব্যাগে চকলেট নিয়ে নিচ্ছে। এখন পুরো রেডি হয়ে এই যে বেরিয়ে যাচ্ছে। এখন সে তার জুতাগুলো পরিষ্কার করে নেবে। তার নিজের কাজকর্ম মোটামুটি সে নিজেই করে। যে 5তলায় ওর একটা ফ্রেন্ড থাকে, ও নেমেছে। এখন ওরা চলে যাচ্ছে, আপনাদের ভাইয়া চলে আসছে বাসায় পিটি শেষ করে। ও চলে গেছে, ওকে বিদায় দিয়ে সীমাকে বললাম বেডশিটটা চেঞ্জ করতে। ও বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছে। এই যে বেডশিট চেঞ্জ করে নিয়েছে। এখন চলে আসছি রান্নাঘরে। যেহেতু জন্মদিনে পায়েস না হলে কি চলে, তাই পায়েস রান্না করতে এসেছি। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি, সাথে কিছুটা পানি দিয়েছি। আর এখন সাথে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, সে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সাথে দিয়ে দেব কিছুটা গরুর দুধ, মিশিয়ে নেব। এই তো কিছুটা গরুর দুধ মিশিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। সাথে দিয়ে দেব পোলাও চাল। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে আমি সবসময় পায়েস রান্নার সময় আগে চিনি অথবা গুড় কিছুই দেই না। যখন চালটা একদম ফুটে আসে শেষ পর্যায়ে, তখন মিষ্টি জাতীয় জিনিসটা মেশাই, মানে চিনি অথবা গুড়। তাতে হয় কি, পাতিলের তলায় আর লেগে যায় না পায়েসটা। আর আগে দিলে পাতিলের তলায় পায়েসটা লেগে যায়, এখানে দাঁড়িয়েই থাকা লাগবে আর অনবরত নাড়াই লাগবে। এই তো পায়েস চুলায় দিয়ে আমি চলে আসছি চিকেনগুলো রেডি করার জন্য। আমি আগে থেকেই চিকেনগুলো কেটে রেডি করে পরিষ্কার করে রেখেছিলাম। এখন একটা কাঁটা চামচ দিয়ে এগুলো ছিদ্র করে নিচ্ছি, যাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢোকে। আর আজকে আমি ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই করব, যেহেতু এগুলো বাচ্চাদের বেশি পছন্দ। তাই এখন আমি চিকেনটাকে একটু ভালোভাবে আরেকবার পরিষ্কার করে একটা ঝাঁপিতে রেখে দেব পানি ঝরার জন্য। পানি ঝরে গেলে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে, যাতে ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে, তারপরে ভেজে নেব। এই তো আমি চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ঝাঁপিতে উঠিয়ে নিচ্ছি।
আমার চিকেনগুলো পরিষ্কার করা শেষ, রেখে দিয়েছি। এখানে সীমাই যে ফ্রাইড রাইসের জন্য সবজি কাটছে বসে বসে, ও সবজিগুলো কাটছে আর আমি পাশে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আমি এই যে চিকেনের সাথে লবণ দিয়েছি, এখন 1 চামচ করে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেব, সাথে গরম মশলার গুঁড়া দিয়ে দেব, সয়া সস দেব, টমেটো সস দেব আর লাল মরিচের গুঁড়া দেব অল্প করে, যেহেতু বাচ্চারা খাবে। এই যে আমি অল্প করেই দিয়েছি, 1 চামচের মতো। সাথে 2টা ম্যাজিক মশলা দেব আর ধনে গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচের মতো। দিয়ে আমি এখন ভালোভাবে মেখে এটাকে রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। যেহেতু কেকটা বিকেলে কাটবো, তাই সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যাতে পরে আর ঝামেলায় পড়তে না হয়। এক এক করে সব